বিসমিল্লাহিররহমানিররহিম। আজকের এই ভিডিওটা হয়েছিল ফ্রম মিস্টার বয়েলস্টাডস বুক, চ্যাপ্টার নাম্বার 2, সিরিজ ক্লিপার্স, এবং এখানে আমরা চ্যাপ্টার কোশ্চেন নাম্বার 32 সলভ করব, যেটার জন্য অনুরোধ করেছে একজন স্টুডেন্ট। So straight away on the question, determine V output for each of the network and figure for the input shown. So এই দুটো নেটওয়ার্ক গিভেন ছিল এবং এটা ছিল আমাদের ইনপুট। এটাকে সলভ করতে হবে। প্রথমে আমরা এই নেটওয়ার্কটা সলভ করব, তারপরে দ্বিতীয়টা। ওকে, সো এখানে দেখেন আমাদের ইনপুট গিভেন ছিল +-20 সিলিকন ডায়োড ছিল। আমাদের টেকনিক আমরা ফলো করব টু ডিটারমিন যখন এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হবে। আসুন প্রথমে দেখি ফর দি পজিটিভ ইনপুট। যখন পজিটিভ ইনপুট দিব তখন এখানে পজিটিভ হবে, এখানে নেগেটিভ। পজিটিভ অফ দি ব্যাটারি যখন নেগেটিভ অফ দি ডায়োডের সঙ্গে টাচ করছে, তার মানে হয় এই সার্কিটটা রিভার্স বায়াস হয়ে যাবে। আমরা রিভার্স বায়াসটাকে এখানেই ছেড়ে দিব। এখন যাব আমরা দ্বিতীয় ভাগে। সো এই -20 মাইনাস উপরে হবে, প্লাস নিচে। নেগেটিভ অফ দি ব্যাটারি টাচ করছে নেগেটিভ অফ দি ডায়োড, তার মানে হয় এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে। তো আমরা এটাকে প্রাইমারিলি সলভ করব। আমরা জানি যখন সিলিকন ডায়োড ফরওয়ার্ড বায়াস হয় তখন এটাকে আমরা রিপ্লেস করি উইথ 0.7 ভোল্ট ব্যাটারি। তো আমাদের সার্কিটটা এই মতো হয়ে যাবে। এখন আমরা কেভিএল ইকুয়েশন লিখে ভি নট পাতা করব। কেভিএল ইকুয়েশন আমরা এক কোণে থেকে চলি, এখান থেকে +20, তারপরে -0.7, তারপরে পজিটিভ V0 = 0। তার মানে হয় V0 বরাবর হয়ে গেল -19.3। এখন এটাকে কেমন করে প্লট করতে হবে আসুন দেখি। এটা ছিল আমাদের ইনপুট 20, আমাদের রিকোয়ার্ড আউটপুট হবে -19.3। তো এই ডিস্টেন্সটা সেম, কিন্তু এটাকে -19.3 কেমন করে করব, তার জন্য আমাদেরকে এই জিরো লাইনটা মুভ করতে হবে উপরে অথবা নিচে। যখন আমরা উপরে যাব তখন এই গ্যাপটা বড় হয়ে যাবে, আমাদেরকে ছোট গ্যাপ চাইবে, রিকোয়ার্ড হয়। সেই জন্য আমরা লাইন নিচে ড্র করব, এখান থেকে আমরা চলবো। এটা এখন হয়ে গেল আমাদের নিউ রেফারেন্স লাইন অথবা নিউ জিরো লাইন। তো এই জিরো লাইনের রেফারেন্সে আমাদের আউটপুট কি হবে? এখান থেকে দেখেন উপরে যাচ্ছি আপ টু দিস পয়েন্ট এবং নিচে আসছি আপ টু 19.3। এটা হয়ে গেল আমাদের জিরো অ্যাক্সিস অ্যাট 0.-7। ফাইনাল ছবিটা এই মতো হয়ে যাবে। জিরো অ্যাক্সিস থেকে আমরা উপরে যাচ্ছি এই মতে, এবং তারপরে জিরো অ্যাক্সিস নিচে আসছি আপ টু -19. এটা হয়ে গেল আমাদের ফাইনাল আনসার। সলিউশন ম্যানুয়ালটা এই মতেই সলভ করেছে। কেবলমাত্র এখানে 0 ভোল্ট লিখেছিল, আমি এটা জায়গাতে 0.7 লিখেছি। অ্যাকচুয়ালি যখন 0 ভোল্ট বলে তখন প্রবলি এই পয়েন্টটা রেফার করে, উপরে 0.7 হতে হবে। তারপরে দ্বিতীয় ভাগটা আসে এখানে। এখন দেখেন সার্কিটের সঙ্গে ব্যাটারি কানেক্ট হয়, এটাকে বলা হয় বায়াসড ক্লিপার সার্কিট আর বায়াসড সিরিজ ক্লিপার সার্কিট। এখানেও আমরা সেই এক্স্যাক্টলি সেম টেকনিক ফলো করব। পজিটিভ ভাবে দেখেন, পজিটিভ অফ দি ব্যাটারি টাচ করছে নেগেটিভ অফ দি ডায়োড, এবং নেগেটিভ অফ দি ব্যাটারি টাচ করছে পজিটিভ অফ দি ডায়োড। সেই জন্য এই ডায়োডটা ওই সার্কিটটা রিভার্স বায়াস হয়ে যাবে। তো আমরা রিভার্স বায়াস এখানে ছেড়ে দিব। এখন ফরওয়ার্ড বায়াসের জন্য দ্বিতীয় ভাগে আসছি। উপরে নেগেটিভ, নিচে পজিটিভ। নেগেটিভ টাচ করছে নেগেটিভ অফ দি ডায়োড এবং পজিটিভ টু দি পজিটিভ অফ দি ডায়োড। ওই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে। আমরা জানি আইডিয়াল ডায়োড যখন ফরওয়ার্ড বায়াস হয় তখন এটাকে আমরা বাই এ স্ট্রেট লাইন রিপ্লেস করে দিই। তো আমি স্ট্রেট লাইনে ড্র করে নিয়েছি এবং এই সার্কিটটাকে এখন আমরা সলভ করব বাই কেভিএল। তো সেম টেকনিক, এখান থেকে চলেছি +20 +8 +V0 = 0। তার মানে হয় V0 হবে -28। এখন আমাদের ইনপুট ছিল -20, রিকোয়ার্ড ছিল -28। সেটা কেমন করে আমরা অ্যাচিভ করব? তার জন্য এখন আমাদেরকে আমাদের রেফারেন্স লাইন উপরে ড্র করতে হবে।
এবং এইখান থেকে যখন আমরা নিচে আসব, মনে করেন আমি উপরে গিয়ে 8 ভোল্ট উপরে গিয়েছি, তারপরে এই 8 ভোল্ট এবং এই 20, সো টোটাল -28 হয়ে যাবে। তো এখানে আমি এখন আমাদের রেফারেন্স লাইনটাকে মুভ করে উপরে নিয়ে আসছি। এটা হয়ে গেল আমাদের 0 অ্যাক্সিস থেকে +8 উপরে নিয়ে গেছি। তো আমাদের ফাইনাল ড্রয়িং এই মতো হবে। আমরা এখান থেকে সেম প্যাটার্ন ফলো করেছি এবং এটা 0 অ্যাক্সিস লাইন, তার থেকে নিচে আসছে -8 এবং ফার্দার নিচে যখন আমরা যাব তখন এটা হয়ে যাবে -28, 20 and 8 -28। তো এই মতেই আপনারা সার্কিটটাকে ড্র করবেন। এখানেও আমাদের সলিউশন ম্যানুয়ালে সিমিলার আনসার গিভেন ছিল, কিন্তু ইনস্টেড অফ 8 ভোল্ট 5 ভোল্ট ওখানে ইউজ করেছে এবং সো আমাদের কাছে লিমিট ছিল -28, তার লিমিটটা ছিল -25, কিন্তু ডিজাইন দেখেন প্যাটার্ন সেম। আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু ইউর কমেন্টস এবং এটাকে শেয়ার করবেন আপনার বন্ধুগুলোর মধ্যে। ধন্যবাদ।